হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার নতুন করে স্টাফ নার্স পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে, সঙ্গে ফার্মাসিস্ট সহ একাধিক পদ রয়েছে। খুব ভালো কিছু পদে বেরিয়ে এসেছে। স্টাফ নার্স পদে 25,000 পার মান্থ স্যালারি রয়েছে। 100% তোমার একাডেমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। কোনো এক্সট্রা করে রিটেন টেস্ট দিতে হবে না। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট আর লোকাল ভাষা জানা থাকলেই তুমি আবেদন করে দিতে পারো। তা তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন। কিছুদিন থেকে কিন্তু খুব ভালো স্টাফ নার্স পদে ভ্যাকেন্সি বেরিয়ে আসছে, আর প্রত্যেকটি আপডেটস কিন্তু এই চ্যানেল থেকে আমি সবার আগে দিয়ে দিই। তো প্রার্থীদের এবার কিভাবে আবেদনটি করবে, কত তারিখ লাস্ট ডেট, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে কোথায় নিয়োগটি করা হচ্ছে এবার চলো আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। যারা আবেদন করতে ইচ্ছুক পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি স্টাফ নার্স, এএনএম, জিএনএম, তোমরা আইসিডিএস আসা সমস্ত ধরনের আপডেটস সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এবার স্টাফ নার্স পদে একসঙ্গে একটি নোটিশে 20 জনকে নিয়োগ করা হচ্ছে। আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু এক ধরনের নার্স, এখানে 147 জনকে নিয়োগ করা হচ্ছে। সঙ্গে রয়েছে ফার্মাসিস্ট পদে, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। প্রত্যেকটি পদই খুব ভালো, যেখানে আপার এজ লিমিট 64 পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলে কিন্তু আবেদন করে দিতে পারো, আর বাংলা ভাষা জানা থাকতে হবে। প্রার্থীদের কিন্তু এবার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের জন্য 7ই ডিসেম্বর থেকে আবেদনটি শুরু হয়েছে। আজকে কিন্তু 10ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আর আবেদনটির কিন্তু লাস্ট ডেট হলো 23 ডিসেম্বর 2025। 23 ডিসেম্বরের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। আগের নাম রেজিস্টার করতে হবে, সুন্দর করে অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। তো এবার কোথায় নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্স পদে, তার জন্য তোমার ক্রাইটেরিয়া কী কী থাকতে হবে সব কিছু আমি এক এক করে বলে দিচ্ছি। স্টাফ নার্স পদের জন্য প্রথমত মনে রাখবে, তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যেখানেই বেরিয়ে থাকুক প্রত্যেকটিতে তোমরা আবেদনযোগ্য। তা তুমি মেল হও ফিমেল হও, মানে ছেলে মেয়ে সমস্ত ক্যান্ডিডেটরে আবেদন করতে পাবে। নতুন করে আবারও স্টাফ নার্স NUHM এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে। 20 ভ্যাকেন্সি, 5 জন জেনারেল, SC 8 জন, SC PWD 1 জন, ST 3 জন, EWS 1 জন, OBCB 2 জন। তো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বলে দিয়েছে সুন্দর করে। এখানে প্রার্থীদের কিন্তু 25,000 শুরুতেই বেতন দিয়েছে। লোয়ার এজ লিমিট নিয়ে কিচ্ছু বলা নেই, মানে প্রত্যেকটি ক্যান্ডিডেট যোগ্যতা থাকলেই আপার এজ লিমিট বলেছে 64 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু বয়সের প্রচুর ছাড় দিয়েছে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী হিসাব করে নেবে যেন তোমার বয়স নির্দিষ্ট বয়সের মধ্যে হয়। এখানে দেখো সিলেকশন প্রসিডিওর বলা হয়েছে। স্টাফ নার্স পদে টোটাল মার্কস 100, সম্পূর্ণটা তোমার মার্কস একাডেমিকের মার্কসের ভিত্তিতেই দেওয়া হবে। এক্সট্রা করে কোনো কোয়ালিফিকেশন কিংবা কোনো এক্সপিরিয়েন্স, কোনো আলাদা করে রিটেন এক্সাম নেবে না কিন্তু। তো এটা গেল স্টাফ নার্স পদে। তার জন্য আমি আবেদন পদ্ধতি বলে দিচ্ছি, সঙ্গে আরও কিছু বেশ সুন্দর কিছু পদ রয়েছে, প্রত্যেকটিতে তোমরা আবেদন করতে পাবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট খুব ভালো একটি পদ, যেখানে ডে ডিউটি হয়। এখানে 13,000 টাকা পার মান্থ স্যালারি। প্রার্থীদের 147 জনকে নেবে। এখানে জেনারেলি নেবে এখানে 60 ভ্যাকেন্সি। দেখো 40 বছর বয়স পর্যন্ত, লোয়ার এজ বলেছে 21, 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। প্রার্থীদের কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতা থাকতে হয়। ANM কিংবা GNM কোর্স করা থাকলেই আবেদন করে দিতে পারো। WBNC রেজিস্টার্ড থাকতে হবে। প্রার্থীকে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হয় সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের যেখানে বেরিয়েছে, কিন্তু স্টাফ নার্স পদে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হয় না। চলো আমি স্টাফ নার্স পদে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি। দেখো, ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার দক্ষতা থাকতে হবে। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC, তোমাকে WBNC এর রেজিস্টার্ড থাকতে হবে। প্রার্থী যদি কমপ্লিট করে থাকে GNM কোর্স
যে কোনো ইনস্টিটিউট থেকে, রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, তা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হোক, অথবা তোমার জিএনএম যদি না থাকে, যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছো তোমরাও এখানে আবেদন করে দিতে পারো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড থাকতে হবে, তবেই এই 20টি ভ্যাকেন্সির মধ্যে তুমি আবেদন করে দিতে পারো। সঙ্গে দেখো একটি পদ রয়েছে ফার্মাসিস্ট পদ, এটিও খুব ভালো, 22,000 টাকা স্যালারি দেবে, 40 বছর বয়স পর্যন্ত, 18 থেকে 40 সবাই আবেদন করতে পাবে। প্রার্থীদের সাথে ডি ফার্মা অ্যালোপ্যাথিতে কোর্স কমপ্লিট করে আছো, 2 বছরের ডিপ্লোমা করেছো ডি ফার্মাতে, তোমরা আবেদন করে দিতে পারো। নেক্সট ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 8টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, এখানে 22,000 টাকা পার মান্থ স্যালারি, 40 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পাবে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তোমাকে, কিন্তু সায়েন্স বিভাগে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স তোমার সাবজেক্ট হিসেবে থাকতে হবে, আর ডিএমএলটি কোর্স কমপ্লিট করা থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, তবে তুমি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করতে পারো। প্রত্যেকটির জন্য সিলেকশন প্রসিডিউর কিন্তু বলে দিয়েছি, এখানে একাডেমিকের নম্বর ভিত্তিতে নেবে না, কম্পিউটার টেস্ট নাকি ইন্টারভিউ। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর স্টাফ নার্স পদে এখানে কিন্তু ডাইরেক্ট একাডেমিকের নম্বর দেখে লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তো অ্যাপ্লিক্যান্টসদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে কিভাবে আবেদনটি করবে। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদনটি করতে হবে। অনলাইন আবেদনে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনটি কমপ্লিট করবে। 7ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে, রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং আবেদন মূল্য জমা করে নিতে হবে তোমাদের 21/12/2025 মধ্যে, ডিসেম্বরের 21 তারিখের মধ্যে তোমাদের নাম রেজিস্টার করে নিতে হবে। তারপর অনলাইন সাবমিশন, লাস্ট ডেট 23/12/2025। তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে নির্ভুলভাবে। ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস সব কিছু নিয়ে বসতে হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে যাবে এই ওয়েবসাইট তোমাকে ফলো করতে থাকতে হবে। তারপর যে ইম্পর্টেন্ট কথাটি হলো, এবার এই সমস্ত পদের জন্য একটি ভিডিওতে আমি 4 ধরনের পদে দেখিয়ে দিলাম। এই 4 ধরনের পদের জন্য যারা যে পদের জন্য যোগ্য, প্রশ্ন হচ্ছে এবার আবেদনটি কোথায় চলছে। দেখো এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এখানে কিন্তু পশ্চিম বর্ধমানে এবার কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। প্রত্যেকটি জেলায় জেলায় স্বাস্থ্য বিভাগে কিন্তু প্রচুর নিয়োগ করা হচ্ছে। প্রতিটি আপডেটস আমি কিন্তু এই চ্যানেল থেকে দিচ্ছি সবার আগে। আজ সকালে একটি আপডেট দিয়েছি যেখানে স্বাস্থ্য বিভাগে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। যারা দেখোনি দেখে নেবে, খুব ভালো ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারো। আর এখানে কিন্তু স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে। সঙ্গে আরও কিছু পদ দেখিয়ে দিলাম। যারা আবেদন করতে ইচ্ছুক 7 তারিখ থেকে 23 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।